হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আজকে হচ্ছে 8 জুলাই 2025। তো 9 জুলাই আমার ভাইয়ের বার্থডে। তো একদম ছোট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি অলরেডি পড়াতে গেছিলাম, সেখান থেকে কালীবাড়িতে একটু কাজ ছিল, সেগুলো করে ভাইয়ের জন্য ফুচকা কিনলাম, দেন নিয়েও আমরে চলে আসলাম কেক কিনতে। তো আমি প্রথম থেকে ভিডিও করতেই ভুলে গেছি, মানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আজকে ছোট্ট একটা মুহূর্ত তুলে রাখাটা উচিত। তো হুট করে আমি সমস্ত কাজকর্ম করার পরে আমার মনে হলো যে না, ভিডিওটা এবার অন করি। সো আমার সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়িতে যাব, একটু ফুচকা টুচকা নিয়ে নিলাম, ভাইয়ের জন্য কেক টেক নিয়ে নিয়েছি। আজকে 12টার সময় ভাই কেক কাটবে। সো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ওকে, সো মেনে স্নান করে গেছি, সন্ধ্যাবেলায় পড়ানো ছিল, পড়িয়ে আমি অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করতেই ভুলেই গেছি যে আজকে একটু ছোটো করে ব্লগ করে রাখতে হবে, এগুলো একটু স্মৃতি হিসেবে থেকে যায় না। তো যাই হোক, সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে কালীবাড়িতে গেছিলাম। আমাদের এখানে মানে রাধা মাধবের মন্দিরে কালকে ভোগ দেবে ভাই, সেই ভোগটাই ও বার্থডের দিন খাবে। তো আস্তে আস্তে একটু একটু করে ভগবানের আশীর্বাদে সকলে ভক্তির পথে আসুক, এটাই আমরা চাই। আর বড়দের দেখেই কিন্তু ছোটটা শেখে। তো যাই হোক, কালকে দিনটাও ভীষণ ভালো হতে চলেছে রাধা মাধবের আশীর্বাদে। জানি কালকে যা যা রুলস সেটাই হবে, কারণ কালকে সকালবেলা পুজো হবে রাধা মাধবের। তো আমরা সমস্ত ফুল ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাব, ওনার আরতি ফারতি সব হবে। দেন 12টা সাড়ে 12টায় ভোগ লাগানো হবে, সেই ভোগটাই মানে ভাইয়ের নামেই পুজো টুজো করা হবে, আর সেটাই কালকে প্রসাদ হিসেবেও পাবেন। সো এগুলো সম্পূর্ণই ভগবানের ব্লেসিং। ভগবান ব্লেস না করলে কিন্তু মানে আমরা কেউই একটু একটু করে বদলতে পারি না। তো যাই হোক, আপাতত সেটা হচ্ছে কালকের পার্ট। আমি এই পার্টে ছোট করে একটু তোমাদের দেখিয়ে দেবো। এই জাস্ট আমি ওর জন্য একটু ফুচকা, একটু চকলেটস দেন কেক টেক নিয়ে এসেছি। কেকটা তো 12টার সময় কাটা হবে। আপাতত সবাই মিলে ফুচকা টুচকা খাই, একটু এনজয় করি নিজেদের মতো বসে। দেন কালকে সকাল থেকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এগলেস কেক সেরকম কোনো একটা ভ্যারাইটিও ছিল না মিওমরে, সো মোটামুটি সবই এগ দেওয়াই ছিল। তো অন্যান্য কেকগুলো আরও বেশি ভালো, বাট ঠিক আছে চলো। এগলেসের মধ্যে হোয়াইট ফরেস্ট ছিল, ব্ল্যাক ফরেস্ট ছিল, আরেকটা ম্যাঙ্গোর ছিল। বাট ম্যাঙ্গোর কেক টেক অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে। তাই আমরা সব থেকে বেস্ট আমার লাগে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট। তো ব্ল্যাক ফরেস্টের ভাইজরে নিয়ে আসলাম একদম এগলেস। তো যাই হোক, হয়তো আগের দিয়ে অর্ডার দিয়ে রাখলে ওরা এগলেস কেক ওইভাবে বানিয়ে দেয়, বাট ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আচ্ছা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাতে কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করবো, আর কালকে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রতি বছর আমরা বাড়িতে বিভিন্ন টাইপের আমিষ রান্নাবান্না করে খেয়ে থাকি, বাট এখন থেকে ঠাকুরের আশীর্বাদে আমি তো আমার সমস্ত কিছু ছেড়েই দিয়েছি। প্লাস এখন একটু একটু করে ভাইও যে এই বছর থেকে ওর বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট করবে, ঈশ্বরের আশীর্বাদ আছে ওর মাথার ওপর, এবং কৃষ্ণ প্রসাদ দিয়ে যে হবে সেটাই অনেক। তোমরা প্রে করো ভাইয়ের জন্য, এবং অনেক বেশি করে আজকের এই ব্লগে তোমরা কমেন্টে ভরিয়ে দিও, ভাইকে বেশি করে উইশ করো, ও যাতে মানুষের মতো মানুষ হয় এবং সৎ পথে ধর্মের পথে এভাবেই যাতে সে আমাকে দেখেই হোক বা ঈশ্বরের আশীর্বাদেই হোক একটু একটু করে যাতে এগোতে পারে। তো চলো, বেশি লেট করবো না, এখন আমরা সবাই একটু ফুচকা টুচকা এনজয় করি। তারপরে রাত 12টায় কেক টেক কাটা হবে, আর কালকের পার্টটা তোমরা দেখতে থাকো। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। কাদের কাদের দেখে জিভে জল আসছে জানিও। কলকাতার মতো ফুচকা কিন্তু আমি অন্য কোথাও গিয়ে আর পাই না সেই স্বাদ। যতই অন্য জায়গায় গিয়ে ফুচকা ট্রাই করি, বাট কলকাতার মতো এই জিভে জল আনা ফুচকা, আহা হা, এটার স্বাদই অন্যরকম। তো যাই হোক, সবাই মিলে ফুচকা টুচকা খেলাম। তো রাতের পর্বটাতে সেভাবে আর ভিডিও মানে আলাদা করে ডিনারের পার্টটা আর কিছু দেখাইনি, একেবারে ডাইরেক্ট 12টার সময় ভাইয়ের কেক টেক কাটা হয়েছে, সেই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ফুচকা দেখে কাদের কাদের জিভে জল আসছে। যাদের যাদের জিভে জল আসছে তাড়াতাড়ি করে যাও দোকানে গিয়ে তাড়াতাড়ি করে কিনে খাও, কারণ ফুচকা টুচকা দেখলে সিরিয়াসলি লোভ সামলানো যায় না। সো যাই হোক, তো 12টা অলরেডি বেজেই গেছে। তো ভাইয়ের জন্য ছোট একটা ব্ল্যাক ফরেস্ট কেক, তার সাথে চকলেট টকলেট টুকটাক নিয়ে এসেছিলাম। দেন ভাই সুন্দর করে কেকটা কেটে নিল, আর একদম কিন্তু এটা এগলেস। সো যাই হোক, খুবই আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা গেল। ভাইকে এটাই বলবো যে ভালো মানুষের মতো মানুষ হোক এবং ধর্মের পথে থাকুক, এবং ও যেরকম সেরকমই থাকুক। তো যাই হোক, এখন পরের দিন সকাল মানে 9 জুলাই। তো সকাল সকাল আমি ভাই এখন আমরা মন্দিরে চলে যাব, কারণ ঠাকুরের পুজো হবে, আরতি হবে, দেন ভোগ দেওয়া হবে। তো আমরা সমস্ত কিছু কেনাকাটা করেই নিয়েছি, মানে ফুল মিষ্টি ফল ধূপকাঠি যা যা লাগে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে এখন নিয়ে যাব। আর সকাল থেকে চলছে বৃষ্টি, মানে ইনফ্যাক্ট সকাল কেন, মানে এখন প্রতিদিন কলকাতায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যেন শেষ নেই। তো যাই হোক, এখানে ভাই একটু ইয়ার্কি মেরে দিল, ও তো একদম রেডি। এটা পুরী থেকে ভাইকে দিদি কিনে দিয়েছিল এই টি শার্টটা জগন্নাথের। তো ওইটাই আজকে ভাই বললো যে বার্থডের দিন এই টি শার্টটা পরেই যাব, খুব ভালো।
তো টোটো চলে এসছে। তো আমি তো নাম জপ করতে করতে যাচ্ছি এবং যেহেতু বৃষ্টিও পড়ছিল তাই মানে টোটোটাই বুক করে নিয়েছি। তো যাই হোক, যথারীতি মন্দিরে গিয়ে দেখলাম ঠাকুরমশাই অলরেডি পুজো শুরু করেই দিয়েছে। আর কি মিষ্টি লাগছে আমাদের দামোদরকে, রাধা মাধবকে দেখেই যেন মনটা শান্তিতে জুড়িয়ে যায়, তাই না? খুব ভালো লাগে। এত সুন্দর আরতি হয়েছে, আমরা অঞ্জলি দিয়েছি, সেগুলো আর কিছু ব্লগ অত করতে পারিনি। ওখানে গিয়ে তো ভগবানের মুখের দিকে তাকিয়েই তো ঘন্টার পর ঘন্টা আমাদের টাইম চলে যায়। কি ভিডিও বানাবো, কি করব, অত মাথায় থাকে না। কারণ মানে কি বলবো, এই অনুভূতিগুলো তোমরা বুঝতেই পারো। বাট ওই একটু স্মৃতি ধরে রাখার জন্য যেটুকু ক্লিপ না নিলেই নয় সেটুকু ভিডিও করে রাখি, কারণ পরে যখন ইচ্ছে হয় আমরা এই ভিডিওগুলো দেখতে পারি, তো ভালো লাগে। তো যাই হোক, তখন অবধি মন্দিরে কেউ আসেনি, তো আস্তে আস্তে সবাই আসে। তো ততক্ষণে নামজপটাও আমি শুরু করে দিয়েছিলাম বসে। তো খুব ভালো লাগছিল, মানে শান্তি, পিস, মানে কোনো রকম লাইফে হেডেক কোনো কিছু মাথাতেই থাকে না ঠাকুরের সামনে গেলে। এবং ওই যে আমরা যে সবসময় ভাবি না যে কিছু চাওয়ার জন্যই ঠাকুরের কাছে যেতে হবে, সেটা কিন্তু না। আমার তো কখনোই ঠাকুরের সামনে গিয়ে কোনোদিনই আমার মুখ থেকে কোনো কিছু চাওয়া টাওয়া বেরোয় না, একদমই না। কারণ আমরা তার সন্তান, উনি সবটাই জানেন। আমরা শুধু ভক্তি ভরে ওনার দু চোখের দিকে তাকিয়ে থাকতে চাই। তো ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, এখন দরজা বন্ধ আছে দেখতেই পাচ্ছ। তো 12:30টার সময় ভোগটা দেওয়া হবে, আর ভাইয়ের নামে পুজোটা দেওয়া হয়েছে। তো সুন্দর করে অঞ্জলি টঞ্জলি দিলাম, এখানে অনেকক্ষণ বসে নাম জপ করলাম। এখন একটু পরে 12:30টা বেজে যাবে, তো তারপরে ভোগটা নিয়ে আমরা বাড়িতে যাবো। ভীষণ সুন্দর আছে পুজো হলো, তো আমার তো মন ভীষণ ভরে গেছে। তো ভাইয়ের ওই প্রথমবার এখানে এসে এইভাবে নিজের জন্মদিনটাকে সেলিব্রেট করা, হয়তো ভগবান এটাই চাইছে যে একটু একটু করে ওর মধ্যেও সেই ভগবত ভক্তির জিনিসটা জাগুক। দেখো, আমাদের সবার মধ্যেই কম বেশি আমরা ছোটো থেকেই সবাই সেইভাবেই মানুষ, কিন্তু কৃষ্ণ চেতনাটা না একটু একটু করে জাগ্রত হয়। তো যাই হোক, তার জন্য কিন্তু দীক্ষা নেওয়াটা ভীষণ মাস্ট। একজন সদ্গুরু তোমাদের লাইফে থাকা খুব দরকার। তো কেমন লাগলো আজকে? ভালো লাগলো, প্রথমবার বার্থডেতে এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম, এটা একটা নতুন অভিজ্ঞতা। তো যাই হোক, যতটা সুন্দর ভাইয়ের দীক্ষাটাও করিয়ে দিতে হবে। এবার ভগবান যখন যেটা না চাইবে সেটা তো হবে না। উনি যখন ঠিক সময় মনে করবেন তখন ভাইকে দিয়ে ডাইরেক্ট হয়তো ইস্কন থেকে দিয়ে দিতে পারে। এখন এটা সম্পূর্ণ ভগবানের আশীর্বাদ, উনি কোথা থেকে ভাইয়ের দীক্ষাটা দেওয়াবে। বাট সদ্গুরু থাকাটা কিন্তু লাইফে ভীষণ দরকার আছে। সদ্গুরু না থাকলে কিন্তু আমরাও এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারতাম না। নাম জপের এতই মাহাত্ম্য, নাম জপ করতে করতে আজকে কৃষ্ণ ভক্তি আমাদের মনে জেগেছে। এবং সদ্গুরু ছাড়া কৃষ্ণের কৃপা ডাইরেক্ট ওইভাবে পাওয়া কখনোই যায় না। সো যাই হোক, এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভগবানের নাম জপ করো। নাম জপ ছাড়া কলিযুগে উদ্ধার পাওয়া পসিবল না কোনোভাবেই। সো দেখি আজকে কতক্ষণে, অলরেডি 12:30 বাজতেই যায়। তোমারই প্রসাদ দিয়ে দেবে, মানে ভোগটা, সেটা নিয়ে বাড়ি থেকে যাবো আর তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে ভোগে ছিল অন্ন, আলু সয়াবিনের তরকারি, পায়েস, ডাল, এছাড়া ভাজাভুজি। খুবই দুর্দান্ত ছিল। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, তোমরা একটু ভোগ দর্শন করে নাও। সো বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন আমরা ভোগ খাবো। সো তোমাদেরকে দেখিয়ে দিলাম ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবার কাছে এটাই প্রে করবো, সকলে কৃষ্ণ ভক্তিতে চলে আসুক আস্তে আস্তে। আজ না হোক কাল সবাইকেই আসতে হবে, কিছু করার নেই। তো মানব জন্মটা যখন পেয়েছি, অনেক দুর্লভ জন্ম, তো আমরা হেলায় না ভাসিয়ে সেটাকে কাজে লাগাই, সেটাই বেটার হবে। সো হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমার পাশে থেকো। সো চলে আজকে আমাদের এখানেই টাটা। এই ছিল আমার ভাইয়ের এবছরের ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সকলের ভগবান মঙ্গল করুক, সকলের নাম জপ করতে থাকো। নাম জপ ছাড়া কিন্তু কলিযুগের উদ্ধার নেই। তো আমার মোটিভেশনাল চ্যানেলটা আরও বেশি করে তোমরা সাপোর্ট করো। আমি ফেসবুকেও কিন্তু মোটিভেশনাল চ্যানেল খুলে ফেলেছি, সেখানেও তোমরা একটু সাপোর্ট করো। এই বিষয়ে যত তোমরা সাপোর্ট করবে তোমাদেরও অনেক ভালো হবে এবং আমার নিজেরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করে প্রচুর নলেজ বাড়বে। সো রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।